বিজেপি ওয়েস্ট বেঙ্গল নামক একটি ফেসবুক পেজ থেকে একটা ছবি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা আছে যে 15 লাখ টাকা পেলাম কি পেলাম না সেটা বড় কথা নয়, কাশ্মীর পেলাম, রাম মন্দির পেলাম, আর হিন্দু হওয়ার অর্থটা নতুন করে উপলব্ধি করলাম। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে কাশ্মীর কি বিজেপি ক্ষমতায় আসার পরই ভারতের অন্তর্ভুক্ত হয়েছে, নাকি 2014 সালের আগে কাশ্মীর ভারতের অংশ ছিল না? এবং রাম মন্দির হয়েছে, অবশ্যই ভালো কথা। এবং রাম মন্দিরে যে ইদানিং এই যে কিছুদিন পূর্বে যে রাম মন্দিরে চাঁদা চুরি হলো, সেই চাঁদা চুরির ব্যাপারে কতটা সোচ্চার হয়েছে, কতটা কথা বলেছে। এখন হয়তো বলবেন যে হিন্দুদের পয়সা হিন্দুরা চুরি করেছে, তাতে কি যায় আসে, কার কি যায় আসে? আরে চুরি চুরি হয়, তাতে যার টাকা হোক, তাতে হিন্দুর টাকা হোক সেটাও চুরি হয়, মুসলিমের টাকা হোক সেটাও চুরি হয়। আর হিন্দু হওয়ার বা নতুন করে হিন্দু হওয়ার উপলব্ধি করা, এটা আবার কেমন ধরনের কথা? বিজেপি ক্ষমতায় আসার পর বা বিজেপি করলেই ভালো হিন্দু, আর না হলে ভালো হিন্দু না, এটা কি এরকম কোনো ব্যাপার আছে কি? আর 2014 সালের আগে যারা ছিল তারা কি হিন্দু ছিল না, নাকি তারা মুসলিম ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, কি ছিল তারা? তারাও তো হিন্দু ছিল। তাহলে এটা আবার কেমন ধরনের কথা যে নতুন করে হিন্দু হওয়ার উপলব্ধি পেলাম বা অর্থ খুঁজে পেলাম? আচ্ছা, সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে যদি আমি তোমাকে বলি বা কেউ যদি তোমাকে বলে যে আমি তোমার বাড়ির প্রধান হতে চাই, তুমি আমাকে তোমার বাড়ির প্রধান বানিয়ে দাও, তাহলে আমি তোমাকে প্রত্যেক দিন মাছ, মাংস, ডিম, বিরিয়ানি খাওয়াবো। এবং সেই লোভে পড়ে বা সেই আশাতে তুমি আমায় তোমার বাড়ির প্রধান বানিয়ে দিলে বা কাউকে একজন বানিয়ে দিলে, ঠিক আছে, হয়ে গেল। বাড়ির প্রধান হয়ে যাওয়ার পর মাসের পর মাস কেটে গেলো, বছর পর বছর কেটে গেলো, বাট নুন তেল ভাত ছাড়া তোমার আর কিছু জোটে না, বিরিয়ানি জোটে না, মাছ মাংস ভাত কিচ্ছু জোটে না। এবার যখন তুমি প্রশ্ন করছো যে তুমি তো আমায় বলেছিলে যে প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়াবে, মাছ মাংস খাওয়াবে, তাহলে সেটা গেল কোথায়? তো আমরা এখনো কেন পেলাম না? তখন যদি আমি তোমাদের বলি হ্যাঁ, বিরিয়ানি খাওয়ার আর না খাওয়াটা সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে তোমাদের বাড়ির এক তীরে একদিকের ওই যে বাড়ির এক সাইডে পাঁচিরটা, ওইটা আমরা করে দিয়েছি, কিন্তু আসল বিষয় পাঁচিরটা আগে থেকেই ছিল, সেটা তো আগে থেকেই ছিল, আমরা করলাম না। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এটাই যে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসে 2014 সালে, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং সেই প্রতিশ্রুতির কথা যদি কেউ তুলে ধরে, তাহলে সেখানে আবার দোষের কিসের? 15 লাখ টাকা পেলাম কি পেলাম না সেটা বড় কথা নয়, এটা আবার কেমন কথা? অবশ্যই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রতিশ্রুতি পালন করতে পারেননি, এটা হচ্ছে বড় কথা। জয় হিন্দ। এবং যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে যাবেন, এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করে যাবেন।